সালের 1 জানুয়ারির পরে আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে সেই ফোনটা যদি আপনি বিক্রি করতে যান তাহলে ফোনটা অবশ্যই ডিরেজিস্ট্রেশন করে বিক্রি করবেন। যদি আপনি ডিরেজিস্ট্রেশন করে ফোনটা বিক্রি না করেন, এই ফোন দিয়ে যদি কেউ কোনো সমস্যা করে, কোনো অকারেন্স করে, সমস্যায় কিন্তু আপনি পড়বেন। প্রশাসনের যারা আছে তারা যদি খুঁজে বের করে, সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করবে, আপনি এই হ্যারাসমেন্টের মধ্যে পড়বেন। তাই অবশ্যই আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে, যদি ফোনটা বিক্রি করেন কিন্তু অবশ্যই ডিরেজিস্ট্রেশন করে বিক্রি করবেন। তো কিভাবে ফোনটা ডিরেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনার ভবিষ্যতে কাজে দিবে, নিজের ভালোর জন্য দেখুন। তো কিভাবে করবেন চলুন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মোবাইলের ডায়াল অপশনে আসবেন। ডায়ালারের মধ্যে এসে ডায়াল করবেন *16161#। এটা লিখে যে কোনো একটা সিমের মধ্যে আপনারা ডায়াল করে দিবেন। তো আমি একটা সিমের মধ্যে ডায়াল করে দিচ্ছি। ডায়াল করে দিয়ে একটু অপেক্ষা করবেন। দুইটা অপশন আসবে আপনার ফোনের মধ্যে। এই যে দেখেন, এখানে দুইটা অপশন আসছে। প্রথমটা হলো স্ট্যাটাস, দ্বিতীয়টা হলো ডিরেজিস্টার। আমরা 2 এর মধ্যে ক্লিক করে দেব। এখানে 2 লিখে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তো এই যে একটা খালি ঘর আসছে, আপনারা এটা খেয়াল করুন। এখানে দেখেন আপনাদেরকে বলতেছে 4 ডিজিটের এনআইডি, মানে আপনাদের ভোটার আইডি কার্ড, মানে এনআইডি কার্ড যেটা লাস্টের যে 4টা সংখ্যা, আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটা কিনেছিলেন ওই সিমের এনআইডি কার্ডের লাস্ট 4টা সংখ্যা এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সিমটা, আপনাদের যে মোবাইলটা আছে, মোবাইলটা ডিরেজিস্ট্রেড হয়ে যাবে। এই মোবাইলের মধ্যে আপনার আর কোনো ইনফরমেশন থাকবে না। আপনারা যার কাছে বিক্রি করবেন তার সিমটা ঢুকিয়ে দিবেন মোবাইলের মধ্যে। ঢুকিয়ে দিলে 72 ঘন্টার ভিতরে আপনাদের মোবাইলটা অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে নতুন সিমের আন্ডারে। তো অবশ্যই আপনারা যখন আপনাদের মোবাইলটা বিক্রি করবেন, হাতের হ্যান্ডসেটটা অবশ্যই ডিরেজিস্ট্রেট করে বিক্রি করবেন। নয়তো কিন্তু আপনারা বড় ধরনের বিপদে পড়তে পারেন এবং বড় ধরনের সমস্যা থেকে আপনারা এভাবেই রেহাই পেতে পারেন আর কি। তো মোবাইল ফোন বিক্রি করার আগে, সেকেন্ড হ্যান্ড মোবাইলটা বিক্রি করার আগে অবশ্যই ফোনটা ডিরেজিস্ট্রেট করে দিবেন, নয়তো কিন্তু বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন, যেটার আর কোনো সীমা থাকবে না, সেটা আপনারা অবশ্যই হয়তো অনুমান করতে পারতেছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমি সাব্বির আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুকে ফলো করতে পারেন, আর ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন, আপনার ভবিষ্যতে কাজে দিতে পারে, বা আপনার বন্ধুবান্ধব যারা আছে তারাও ভিডিওটা দেখে অনেক উপকৃত হতে পারবে। ধন্যবাদ সবাইকে।